বলেছিলেন না মমতা ব্যানার্জি, ইলেকশন কমিশনের হিম্মত নেই আমার কর্মীদেরকে সাসপেন্ড করবে। এত বড় বড় ডায়লগটা দেন কোথা থেকে? বলেছিলেন ওয়াকাফ ফাইন করতে দেবেন না, সেই ওয়াকাফ ফাইন তো হলো। সংখ্যালঘুরা বুঝতে পারলেন যে আপনি কিভাবে ঠকিয়েছেন। এই আরো ইয়ারোদের সাসপেন্ড করা হলো। এবার তাদের আগেনস্টে এফআইআর হয়ে তাদের হয়তো জেলও হবে, ওই বিহারের মতো। কেউ বাঁচাতে পারবে না আপনাদের। সঠিকভাবে কাজ করুন, যেটা সঠিক সেটা করুন, কোনো দলের হয়ে করবেন না। আপনাকে মমতা ব্যানার্জিও বাঁচাতে আসবে না, আপনাকে নন্দিনী চক্রবর্তীও বাঁচাতে আসবে না। এবং আগামী দিনে কি হবে আপনাদের, সেটা ইলেকশন কমিশন বিচার করবে। অত্যন্ত দুঃখজনক, আজকে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন, 21 লক্ষ চাকরি হয়েছে, কোন সেক্টরে হয়েছে আমরা জিজ্ঞেস করেছি, কোথায় হয়েছে, কোন সেক্টরে? আপনি শ্বেতপত্র বের করুন। কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। যে যুবসাথীর করা হয়েছে তার কোনো হিসেব নেই। যুব সমাজকে দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে যুব সমাজের চাকরি চাই, আপনার যুবসাথীর 1500 টাকার ভাতা চাই না। তিনি ব্যর্থ হয়েছেন যুব সমাজকে চাকরি দিতে, তাদের উন্নয়ন দিতে, এবং আজকে যুব সমাজ সেটা বুঝে গেছে। যে বাঙালি পড়াশুনো ছাড়া আর কিছু জানে না, সেই শিক্ষাকে শেষ করে দেওয়া হলো। এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গায়, স্পেসিফিক্যালি স্কুল কলেজের সামনে যুব সমাজকে এই নাশকতা এবং নেশার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন সব কিছু জানে, সরকার সব কিছু জানে, এবং কোটি কোটি টাকার ব্যবসা এগুলো, কোটি কোটি টাকার, লক্ষ টাকার নয়, কোটি কোটি টাকার। খুব জেনে বুঝে এই সরকার চোখ বুঝে এগুলোকে আশকারা দিচ্ছে।